আমাকে হত্যা করা হয়। তার প্রথম অভিযুক্ত হচ্ছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি এখন দাঁড়িয়ে আছি সীমান্ত এলাকায়। তো এলাকায় কিন্তু আরেকটি শক্তিশালী মাফিয়া রয়েছে, এই যে চাটুয়াখলার মেম্বার। মাদক আর অপরাধের বিরুদ্ধে কথা বলাই কি কাল হলো, নাকি নেপথ্যে লুকিয়ে আছে আরো কোনো গভীর ষড়যন্ত্র? ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দিনে দুপুরে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হলো প্রতিবাদী সাংবাদিক দীন ইসলামকে। কিন্তু মৃত্যুর আগে তিনি রেখে গেছেন এক বিস্ফোরক ভিডিও বার্তা, যা এখন দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করছে। মঙ্গলবার 24শে মার্চ 20 থেকে 30 জনের এক সন্ত্রাসী দল দীন ইসলামকে তার নিজ বাড়ি থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। বেধড়ক মারধরের পর তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে আসা হয় কুমিল্লার ভাঙাড়া থানার নির্জন এলাকায়। 999-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার আঙুল তুলছেন স্থানীয় প্রভাবশালী চক্র ও সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়ালের দিকে। আজকে কে কে আসছিল? আজকে আওয়াল মেম্বার, ব্যাংকের মেম্বার, আলমগীর, আক্তার, শহীদ, আলামিন। পরিবারের দাবি, মাদক ও অপরাধ নিয়ে ভিডিও করায় পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গলাচিপার একটারটি কিন্তু নিয়ন্ত্রণ করছেন এই যে আপনার দুর্বল মেম্বার এবং এই কসবা উপজেলার যে চিহ্নিত মাদক সম্রাটরা রয়েছেন, কালতা গ্রামের এবং চকবস্তার, গঙ্গানগরের, মানে এই যে কসবা উপজেলা এবং আশাবাড়ির কিছু মাদকও নাকি এই একটার দিয়ে আসে। যদিও অভিযুক্ত আব্দুল আউয়াল একে ষড়যন্ত্র বলে দাবি করছেন। তবে গল্পের মোড় ঘুরে যায় দীন ইসলামের মৃত্যুর আগে রেকর্ড করা একটি ভিডিও বার্তায়। মৃত্যুর আগে তিনি স্পষ্ট আশঙ্কা করেছিলেন তাকে হত্যা করা হতে পারে। আমি আরেকটি বার্তা দিয়ে রাখছি, আমার উপরে যদি হামলা হয় কিংবা আমাকে কেউ গুলি করে আমাকে হত্যা করা হয়। সেই ভিডিও বার্তায় তিনি নির্দিষ্ট কিছু নাম উল্লেখ করেছেন, যা এখন তদন্তের গতিপথকে পাল্টে দিতে পারে। দীন ইসলাম বলেছেন তিনি খুন হলে তার হত্যার প্রধান আসামি হবেন খোদ কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতারা। তার প্রথম অভিযুক্ত হচ্ছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিদের নাম বলছি। কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিবেল গ্রামের বিএনপি সভাপতি আব্দুল আওয়াল ও মাদক কারবারের যে সিন্ডিকেট 400 লোক আছে, তা আমি ইতিমধ্যে আমার পরিবারের লোকজনের কাছে দিয়ে রাখছি লেখা, এবং ইতিমধ্যে লুকমান ও কোন এমপি নাকার বাতিজা জানি। একজন প্রতিবাদী সাংবাদিক কেন খোদ পুলিশের ওসির বিরুদ্ধে হত্যার আশঙ্কার কথা বলে গেলেন? এখন আমরা আজকে জানতে পারলাম ওদের এলাকায় একটা মারামারি হয়, ও পরবর্তীতে ওকে নিয়ে যাওয়া হয় কিছু লোকজন। এটা আমরা ওই বাংলা বাজার এলাকায়, বাংলা বাজার থানা, ওই যে শিবগঞ্জ পাড়ে ওখান থেকে ওরা উদ্ধার করে মৃত অবস্থায় তাকে এখানে নিয়ে আসে। আমরা তাকে মৃত অবস্থায় পাই। আমরা পরবর্তীতে অবশ্যই আমরা এটা আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওকে এখন লাশের কিছু প্রক্রিয়া আছে, ওটার জন্য আমরা তাকে ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়েছি। এরপর আমরা অবশ্যই এটা একটা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মাদক কারবারিদের সাথে কি তবে রাঘব বোয়ালদের কোনো যোগসূত্র ছিল? স্থানীয় বিএনপি নেতাদের নাম আসার পেছনেই বা রহস্য কি? পুলিশ বলছে তারা অপরাধীদের শনাক্ত করতে কাজ করছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায় তদন্ত কি নিরপেক্ষ হবে? যাদের বিরুদ্ধে নিহতের আগাম অভিযোগ, সেই প্রশাসনের হাতেই কি মিলবে ন্যায় বিচার? দীন ইসলাম অপরাধের বিরুদ্ধে তালাশ করতে গিয়ে নিজেই এখন নিখোঁজ। এখন আমাদের কাছে যে তথ্য রয়েছে, এই একটারকে ব্যবহার করে কালতা গ্রামের রমজান নির্বিঘ্নে মাদকগুলো নিয়ে আসছে। এখন দেখার বিষয় তার আগাম বার্তা দেওয়া নামগুলোর সত্যতা কতটুকু, আর প্রশাসনের পক্ষ থেকেই বা কি ব্যবস্থা নেওয়া হয়। এই হত্যাকাণ্ডের প্রতিটি মোড় নিয়ে
সকাল বাংলা নিউজের অনুসন্ধান চলমান থাকবে। এটাই তো সুখ পাওয়ার জন্য। ও টেনশনে ছিল, সুখ পাওয়ার জন্য ভাবছে মাদক ধরলে সুখী হব, কিন্তু যত দিন যাইতেছিল ও অসুখী হইতেছিল। একদিন মাদক ওকে খায়া ফেলছে। ও তো আর মাদক খায় না, মাদক ওকে খায়া ফেলছে। ন্যায় বিচারের অপেক্ষায় সিমরাই গ্রাম। সাজনুস, সকাল বাংলা নিউজ।